সরি নেট প্রবলেম ছিল, এই জন্য ডিসকানেক্ট হয়ে গেছিলো, আবার চলে আসলাম। তো এখানে নোডালের আরও একটা ম্যাথ নিয়ে আসছি, এই ম্যাথটা একটু সমাধান করি আমরা। প্রথম যে কাজটা আমাদের সেটা হচ্ছে যে আমাদেরকে আগে নোড খুঁজে বের করতে হবে। দেখো এখানে একটা পয়েন্ট, এইটা কিন্তু নোড হবে না। কেন নোড হবে না? এটা কিন্তু পুরোটা কিন্তু সিরিজ, এই জন্য নোড হবে না। এই পয়েন্ট এটা কিন্তু নোড হবে না, পুরোটা সিরিজ। কিন্তু এই পয়েন্টটার দিকে লক্ষ্য করো, এই রেজিস্টর, এই রেজিস্টর, এই রেজিস্টর, তিনটা রেজিস্টর একত্রে মিলিত হয়েছে, তার মানে এটা হচ্ছে আমাদের একটা নোড, সেটাকে আমি দিলাম 1 নম্বর নোড। তাহলে এখানে এখন আমরা সমাধান করি। কি সমাধান হবে? অ্যাপ্লাই KCL at নোড 1। তাহলে আসতেছে কি, I1 আসতেছে প্লাস I2 আসতেছে ইকুয়াল I3। এখন আমরা I1 এর মানটা বের করে নিই। এখানে I1 এর মান কত হবে? 4 প্লাস 2 মাইনাস V1 ডিভাইডেড বাই 3 2 5। আচ্ছা 4 কেন হলো? এই 4 তো এটা, সেটা বুঝলাম। এই 2 তাহলে এটা প্লাস, এটা মাইনাস, প্লাস দিয়ে বেরিয়েছি, এটা প্লাস দিয়ে বেরিয়েছি, জন্য প্লাস প্লাস। কিন্তু এটা যেহেতু তোমার V1, এর জন্য মাইনাস V1। এইখানে দেখো এর আগের ম্যাপটাতেও ডিসকাস করা হলো, এটা যদি এ টার্মিনাল হয়, এটা যদি বি টার্মিনাল হয়, এ প্রান্তের ভোল্টেজ যদি VA হয়, এ প্রান্তের ভোল্টেজ যদি VB হয়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু VA গ্রেটার দেন VB। তার মানে আমি লিখতে পারি VA মাইনাস VB। এই কাজটাই এখানে করা হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের এই সোর্স, আর এটা হচ্ছে V1 হচ্ছে আমাদের এইটা ছোটোটা, এই জন্য মাইনাস V1 চলে আসছে। I2 কত হবে? I2 হচ্ছে 4 মাইনাস V1 ডিভাইড বাই 2। I3 কত হবে? I3 হচ্ছে V1 ডিভাইড বাই 2, V1 মাইনাস 0 ডিভাইড বাই 2। আচ্ছা 0 কেন? এই যে এখানে গ্রাউন্ড করেছে, তার মানে গ্রাউন্ড ভোল্টেজ আমাদের 0, এই জন্য V1 এটা এভাবে লেখা যায় V1 বাই 2। আচ্ছা এখন তাহলে আমরা যে কাজটা করব, এই I1, I2 এবং I3 মানটা আমরা এখানে পুট করে দিই। তাহলে I1 এর মান আমাদের বের হলো কত? 4 2 6 6 মাইনাস V1 ডিভাইড বাই 5 প্লাস I2 এর মান আমাদের কত? 4 মাইনাস V1 ডিভাইড বাই 2 ইকুয়াল I3 মান হচ্ছে V1 বাই 2। এখন আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে সরাসরি এটা আমরা মান বের করতে পারি। একটা হচ্ছে ক্যালকুলেশন করে বের করতে গেলে আমাদের লম্বা সময় লাগবে, আরও বেশ কয়েকটা 3-4টা লাইন আমাদের আগাইতে হবে। আর আমি সরাসরি ক্যালকুলেটরের মধ্যে যদি সলভ ফাংশন দিয়ে যদি করি, সলভ ফাংশন দিয়ে করলে সরাসরি এখান থেকে V1 এর মানটা বের হয়ে চলে আসবে। যেহেতু V1 এর মান শুধু একটা মান অজানা মান, এর জন্য সলভ ফাংশন দিয়ে আমি সহজেই এই মানটা বের করতে পারি। যেহেতু সলভ ফাংশনের ক্যালকুলেশন ইকুয়েশন এর আগেও শেখাই দিচ্ছে, এই জন্য নতুন করে আর আজকে ডিসকাস করতেছি না, সরাসরি মানটা বের করে দিচ্ছি। সেই মানটা হবে আমাদের 2.67। V1 এর মান চলে আসছে। তাহলে এখন আমাদের বের করতে বলছে I1, I2 এবং I3। তাহলে I1 এর মান কত হবে? এই যে এখানে ফাংশন বের করে রাখছি আমি, I1 সমান 6 মাইনাস V1 ডিভাইড বাই 5 ইকুয়াল 6 মাইনাস V1 এর মান 2.67 ডিভাইড বাই 5। এটা ক্যালকুলেশন করে একটা মান আসবে। I2 এর মান কত আসবে? I2 ফাংশন আমি বের করে রাখছি, সেটা হচ্ছে 4 মাইনাস V1 ডিভাইড বাই 2। 4 মাইনাস V1 এর মান কত? 2.67 ডিভাইড বাই 2। এখান থেকে একটা মান আসবে। I3 মান কত হবে? I3 এটা বের করে রাখছি, V1 বাই 2। V1 এর মান হচ্ছে 2.67 ডিভাইড বাই 2। ক্যালকুলেশন করলে এগুলো একটা করে মান বের হবে। মানগুলো কত হবে? খুব সহজ, মানগুলো আমরা নিজেরাই বের করতে পারি, বের করে নেব, কোনো সমস্যা নাই। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এইগুলো হচ্ছে আমাদের নোডাল অ্যানালাইসিস। আশা করতেছি আর নোডালে কোনো ধরনের প্রবলেম থাকবে না। এর পরেও যদি প্রবলেম থাকে তাহলে আমাকে নক দিও, ইনশাআল্লাহ সেখানে আরও ডিসকাস করা হবে।
তাহলে আমাদের নর্টন শেষ হয়ে গেল। এখন আমরা আরও একটা থিওরেম দেখি, নর্টন থিওরেম। এই নর্টন থিওরেম করতে পারলেই আমাদের ডিসি পার্টের যত থিওরেম ছিল সমস্ত থিওরেমের ম্যাথ আমাদের শেষ হয়ে গেল। আগামী ক্লাস থেকে আমরা জেনারেটর মোটর নিয়ে আলোচনা করব। জেনারেটর মোটরের গুরুত্বপূর্ণ আলোচনা চলবে। গুরুত্বপূর্ণ বেসিকগুলো আমি যদি বুঝতে না পারি তাহলে জেনারেটর মোটরের কোনো ধরনের প্রবলেমের সলিউশন আমি করতে পারবো না। এই জন্য বেসিক গুরুত্বপূর্ণ। আগামী ক্লাসে আমরা ডিসি মেশিন এবং ডিসি মেশিনের মধ্যে জেনারেটর মোটর এই দুটো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো লাস্ট টপিক আমরা আলোচনা করি, সেটা হচ্ছে যে নর্টন। নর্টনে কিছু কথা লিখে নেই। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের RL খুঁজে বের করতে হবে। RL বের করতে হবে, যেটা আমাদের সার্কিটের মধ্যে দেওয়াই থাকবে। 2 নম্বর যেটা করতে হবে সেই কাজটা হচ্ছে যে RL কে শর্ট করতে হবে। তিন নম্বর যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে যে RL কে শর্ট করে IN বসাতে হবে। RL কে শর্ট করে শর্ট পথে IN বসাতে হবে। আচ্ছা, 4 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে IN বের করতে হবে। এই IN যে বসালাম এই IN এর মানটা বের করতে হবে। পাঁচ নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে RL কে ওপেন করে RN বের করতে হবে। RL কে ওপেন করে RN বের করতে হবে। লাস্ট এরপর হচ্ছে সমতুল্য সার্কিট এঁকে আমরা IL বের করবো। সমতুল্য এই হইল আমাদের নর্টন থিওরেমের মূল বিষয়গুলো। এই বিষয়গুলো আমি যদি মাথায় রাখতে পারি তাহলে নর্টন থিওরেমের ম্যাথ করা আমাদের একদম ইজি। যারা একদমই নতুন বলতে মাঝখানে তো আমাদের ডিপ্লোমা সেই ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার পরে বাকি সেমিস্টারগুলো যাওয়ার পর লং টাইম আমরা একটা আলোচনা থেকে বাইরে থাকি, প্র্যাকটিস থেকে বাইরে থাকি। এই জন্য হুট করে যখন আমরা যারা এই প্রিপারেশনটা নিতে আসতেছি কী বলে ডিপার্টমেন্ট জবের জন্য, ইলেকট্রিক্যাল জবের জন্য, এই প্রিপারেশনের জন্য এই প্রবলেমগুলো যখন করি তখন আমরা নতুনই থাকি। এই নতুন যারা সবথেকে বড় প্রবলেম হয় বলে দেয় যে নর্টন করো বা থেভনিন করো অথবা সুপারপজিশন করো। সবথেকে বড় যে প্রবলেমটা হয় সেই প্রবলেমটা হচ্ছে যে আমাদের প্রসেসটাই আমরা ভুলে যাই যে আসলে নর্টন কীভাবে করতে হয়, থেভনিন কীভাবে করতে হয়। এইখানে আমাদের প্রবলেম ক্রিয়েট হয়, যার কারণে আমরা প্রবলেমগুলো সলভ করতে পারি না। যেন এই কথাগুলো আমি যদি মনে রাখতে পারি এবং প্র্যাকটিসের মধ্যে যদি থাকি তাহলে কোনোভাবেই আমার থিওরেম প্রবলেম হবে না। তাহলে আমরা একটা ম্যাথ করি, ম্যাথ করলে আমরা আরও ক্লিয়ার হবো ইনশাআল্লাহ। তাহলে প্রথম কাজ কি, RL বের করতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে RL শর্ট করতে হবে। 3 নম্বর হচ্ছে RL কে শর্ট করে সেই শর্ট পথে IN বসাতে হবে। 4 নম্বর হচ্ছে IN যে বসালাম এই IN এর মান বের করতে হবে। 5 নম্বর হচ্ছে RL কে ওপেন করে RN বের করতে হবে। RL কে ওপেন করে দিয়ে সে ওপেন সার্কিটের মধ্যে টোটাল যে রেজিস্ট্যান্স আসবে সেই রেজিস্ট্যান্স বের করতে হবে। ওই রেজিস্ট্যান্সের নাম হচ্ছে আমাদের RN, যেটা থেভনিন বা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের ক্ষেত্রে আমরা RTH বের করছি, সেটাই আমাদের RN। ওই RTHটাই এখানে RN হিসেবে ভূমিকা পালন করতেছে। সর্বশেষ হচ্ছে সমতুল্য সার্কিট অঙ্কন করে সেখান থেকে আমাদের IL এর মানটা বের করতে হবে। তাহলে এই ছিল আমাদের মোটামুটি কথাগুলো। আমরা একটা ম্যাথ করি আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। খুব সহজ এবং মজার জিনিস যদি বুঝতে পারি।
আচ্ছা, এই আমাদের ম্যাথ। এখান থেকে প্রবলেম বলতেছে যে 4 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বের করতে হবে। এই যে 4 ওহম রেজিস্টরটি দেওয়া আছে, এই রেজিস্টরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বের করতে হবে। এখানে একটা ভোল্টেজ সোর্স 6 ভোল্টেজ দেওয়া আছে, এখানে একটা কারেন্ট সোর্স 2 অ্যাম্পিয়ার দেওয়া আছে, এখানে 2 ওহম, এখানে 2 ওহম। এখান থেকে আমাদের এই 4 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট যেটা, সেটাকে বের করতে বলছে। তাহলে আমরা সলিউশন করি। একদম ইজি, খুব সহজ একটা ম্যাথ। তাহলে প্রথম কাজ আমাদের কি ছিল, আমাদের আরএল খুঁজে বের করতে হবে। তাহলে এখানে আরএল পাইলাম আমরা। আরএল কোনটা, যেটার মান বের করতে বলবে ওই রেজিস্টারটা হচ্ছে আমাদের আরএল, যেটা থেভেনিনের ক্ষেত্রে আমরা দেখছি, আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার সেটার ক্ষেত্রেও দেখছি। তাহলে এখানে আরএল কত, 4 ওহম। তাহলে আরএল বের হয়ে গেল। 2 নম্বর কাজ কি, 2 নম্বর কাজ আমাদের ছিল হচ্ছে আরএলকে ওপেন করতে হবে। ওপেন করে দিয়ে আরএলকে শর্ট করতে হবে। শর্ট করে দিয়ে সেখানে আইএন বসাতে হবে। তাহলে আবার সার্কিটটা আঁকতে হবে। তুমি যদি বুঝতে পারো তাহলে সার্কিট আঁকা দরকার নাই, আর যদি না বুঝতে পারো তাহলে প্রথম সার্কিট এঁকে নিবে। দেখো, এই আরএলকে আমি ওপেন করে দিয়ে শর্ট করছি, সরি আরএলকে আমি শর্ট করছি, শর্ট করে দিয়ে এখানে আইএন বসাইছি। এখন কথা হচ্ছে এটা আইএন উপর থেকে নিচে কেন আসলো, এরকমও তো হতে পারতো। এরকম তো আইএনটা হতে পারে নিচ থেকে উপর দিকে উঠতে, এরকম হতে পারতো। কিন্তু ওইটা কেন হলো, ওইটা হওয়ার কারণ হচ্ছে দেখো এখান থেকে কারেন্টটা কিন্তু এইদিকে যাচ্ছে, এই যে 2 অ্যাম্পিয়ার যে সোর্স, এই সোর্সও কিন্তু উপর দিকে যাচ্ছে, দুইজনে আবার এদিক দিয়ে এই নিচের দিকে ডাউনওয়ার্ড, উপর থেকে নিচের দিকে নামতেছে। এর জন্য এখানে আমি এই ডিরেকশনটা এইভাবে দেখাই দিচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, এখন এখান থেকে আমাদের আইএন বের করতে হবে। আইএন বের করার জন্য যেহেতু একাধিক সোর্স, আমরা তো জানি যে একাধিক সোর্স থাকলে সেখানে আমরা সুপারপজিশন থিওরেম ব্যবহার করব। সুপারপজিশন থিওরেম ব্যবহার করে সেখান থেকে আমরা সহজেই আমাদের প্রবলেম, আমাদের যে কাঙ্ক্ষিত মান কারেন্ট, সেই কারেন্টের মানটা আমরা বের করতে পারি। সব থেকে সহজ হচ্ছে সুপারপজিশন থিওরেম ব্যবহার করা। আর সুপারপজিশন আমরা এর আগে করে আসছি, ক্লাসগুলো, প্রিভিয়াস ক্লাসগুলো, ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে সুপারপজিশন কীভাবে করা হয়েছে। যদি মনে না থাকে সেটা একটু রিভিউ করে আসতে পারো, তাহলে তোমাদের জন্য আরও সহজ হবে। তো আমরা এখানে সুপারপজিশন ইউজ করি। সুপারপজিশনের নিয়ম ছিল হচ্ছে যদি একাধিক সোর্স থাকে, অবশ্যই একাধিক সোর্স থাকবে, একটা সোর্সকে অ্যাক্টিভ করবো, বাকিগুলোকে ওপেন অথবা শর্ট করবো। ওপেন শর্টের ব্যাপারে আমি বলে দিয়েছিলাম যে ভোল্টেজ সোর্স থাকলে শর্ট, কারেন্ট সোর্স থাকলে ওপেন। তাহলে সেক্ষেত্রে এখানে যেহেতু দুইটা সোর্স, তাহলে আগে আমি 6 ভোল্টেজ সোর্সকে অ্যাক্টিভ করি। 6 ভোল্টেজ সোর্স অ্যাক্টিভ। তবে কারেন্ট সোর্স আমাদের ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে সার্কিট আমার কেমন হবে, এটা হচ্ছে আমাদের মূল সার্কিট। তাহলে এটা আমাদের ওপেন হয়ে গেল, এটা হচ্ছে আমাদের সেই সার্কিট চলে আসলো। তাহলে এখান থেকে আমরা সহজে, যেহেতু এটা সিরিজ সার্কিট, সহজে আমরা আইএন প্রাইম বের করতে পারি। সেই কারেন্টটা উপর থেকে নিচে নামতেছে। আচ্ছা, এই প্রাইম কেন দিলাম, আইএন সিঙ্গেল প্রাইম কেন দিলাম, যেহেতু এখানে দুইটা সোর্স, এর জন্য আইএন এর মান দুইটা বের হবে। যেহেতু দুইটা মান বের হবে, কোনটা কার মান এটা তো বোঝা মুশকিল। এর জন্য আমি দিয়ে দিলাম যে প্রথম সোর্সটার কারণে আইএন সিঙ্গেল প্রাইম, দ্বিতীয় সোর্সের কারণে আইএন ডাবল প্রাইম হয়ে যাবে তখন। আচ্ছা, এবং এই যে এখানে যে ডিরেকশন দেওয়া আছে, এই ডিরেকশন কিন্তু দেখা দিতে হবে যে উপর থেকে নিচের দিকে নামতেছে, তা না হলে পরবর্তীতে ক্যালকুলেশন করার সময়, মূল আইএন বের করার সময় তোমার কিন্তু প্রবলেম হবে। এই জন্য আমি এই কাজটা এখানে করছি। 2 নম্বর হচ্ছে আমাদের এইটাকে অ্যাক্টিভ করব, 2 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ। সেক্ষেত্রে আমাদের সার্কিট কেমন হবে, ভোল্টেজ সোর্স শর্ট, এইটা। তাহলে পুরোটাই আমার প্যারালাল সার্কিট। এই শাখা, এই শাখা, দুইটা শাখা প্যারালাল আছে, তাহলে এই শাখায় কারেন্ট আমাদের বের করতে হবে।
তাহলে আই এন ডাবল প্রাইম, এটি দেখো এখানে সিঙ্গেল প্রাইম দিয়েছি, এখানে ডাবল প্রাইম দিয়ে দিলাম। মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখা, এই শাখার বিপরীত হচ্ছে এই শাখাটা, এই 2 শাখার বিপরীত হচ্ছে এই 2 ওহম, ডিভাইড বাই রেজিস্ট্যান্সের যোগফল। মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স ডিভাইড বাই রেজিস্ট্যান্সের যোগফল। এটা ছিল আমাদের কারেন্ট ডিভাইডার রুলের সূত্র। এটা আমার উপর থেকে নিচের দিকে নামতেছে। তাহলে মূল আই কত? আইএন, এই আইএন আমাদের এটা নিচে নামতেছে, এটা নিচে নামতেছে। আমরা তো জানি যে সুপার পজিশনের ক্ষেত্রে যদি কারেন্ট যদি একমুখী হয় তাহলে প্লাস, আর কারেন্ট ডিরেকশন যদি বিপরীতমুখী হয় তাহলে হবে মাইনাস। এটা কারেন্ট ডিরেকশন আবার একইমুখী, এর জন্য প্লাস হয়ে যাবে 1.5 প্লাস 1 ইকুয়াল 2.5 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের আইএন বের হয়ে গেল। আচ্ছা, এরপর আমাদের কি করতে হবে? আচ্ছা, তার আগে আমরা আমাদের যে কি বলে ইকুইভ্যালেন্ট সার্কিট, সেই সার্কিটটা আমরা দেখি যে এই নর্টনের ক্ষেত্রে সার্কিট কেমন হয়। এটি হচ্ছে আমাদের নর্টনের ইকুইভ্যালেন্ট সার্কিট। এই সার্কিট থেকে আমাদের এই আইএন এর মানটা বের করে বসাইতে হবে, আর এন এর মানটা বের করে বসাইতে হবে। আর এন এর মান সেটা তো সার্কিটের মধ্যে দেওয়াই থাকবে, এখানে আর এন এর মান 4, এটা দেওয়াই আছে, এই জন্য এটা নতুন করে বের করা দরকার নাই। এখন তাহলে আমাদের বের করতে হবে আইএন এর মানটা বের করতে হবে। তাহলে আইএন এর মানটা বের করি। আইএন এর মান বের করার জন্য কি করতে হবে? যেহেতু জায়গা শর্ট, এই জন্য এই পাশে চলে আসি। আইএন বের করার জন্য শর্ত কি ছিল আমাদের? আর এন বের করতে হবে, ফর আর এন। আর এন বের করার শর্ত ছিল কারেন্ট সোর্স থাকলে ওপেন, ভোল্টেজ সোর্স থাকলে শর্ট। সেক্ষেত্রে সার্কিটটা কেমন হবে? এটা হচ্ছে আমাদের সেই সার্কিট। ভোল্টেজ সোর্স শর্ট, কারেন্ট সোর্স ওপেন। তাহলে আর এন সমান 2 প্লাস 2 ইকুয়াল 4 ওহম। তাহলে আমাদের সব কিছু চলে আসলো। এখন আমরা মূল সার্কিটে চলে যাব। মূল সার্কিট ছিল আমাদের এরকম। আইএল, তাহলে এখান থেকে আইএল এর মানটা আমাদের বের করতে হবে। একদম ইজি, এখন পারা যাবে। কিভাবে বের করবো? দেখো এখানে আমাদের আইএন এর মান কত আসছে? 2.5। তাহলে এটা হচ্ছে 2.5, এটা মান হচ্ছে 2.5। এই 2.5 কিন্তু এইদিকে আসে, এই দুটা দিকে কিন্তু ভাগ হচ্ছে, তাহলে কারেন্ট ডিভাইডার রুল পড়ে যাবে। আর এন এর মান আমাদের বের হয়েছে কত? আর এন এর মান বের হয়েছে 4, আইএন এর আর এল এর মান বের হয়েছে 4। তাহলে এখান থেকে আমরা সরাসরি কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করতে পারি। আইএল সমান মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স, এই শাখার বিপরীত হচ্ছে এই 4, ডিভাইড বাই রেজিস্ট্যান্সের যোগফল 4 প্লাস 4, 4 দুগুণে 8, 2 10 ভাগ 8। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এই ছিল আমাদের নর্টন থিওরেম। একদম ইজি যদি বুঝতে পারো। এটা করার জন্য অবশ্যই তোমাকে যদি একাধিক সোর্স যেহেতু থাকবে, একাধিক সোর্স থাকলে সুপারপজিশন থিওরেমটা ভালো মতো বুঝে আসতে হবে। আচ্ছা, নর্টনের আরো একটা ম্যাথ করি।
এটি আমাদের নর্টনের শেষ ম্যাথ। তবে তোমাদের জন্য একটা নিউজ বলি, সেটা হচ্ছে যে আমি যেখানে জব করতেছি, আমাদের অফিসে নিয়োগ চলতেছে। সেই নিয়োগের জন্য অলরেডি প্রসেস শেষ, শুধু ভাইবা বাকি আছে। আগামী শনিবার হয়তো বা আমি ক্লাসে থাকতে পারবো না, তোমাদের ক্লাস নিতে পারবো না আগামী শনিবার। তার কারণ আগামী শনিবারে আমাকে এই ভাইবা পরীক্ষার জন্য আমাদের যে সাইট যে আছে আমাদের ওইখানে গিয়ে আমাকে সেই ভাইবা বোর্ডে অ্যাটেন্ড করতে হবে। সেই ভাইবা বোর্ডে অ্যাটেন্ড করার জন্য আমি আগামী শনিবারে ক্লাসে থাকতে পারতেছি না। যদি ক্লাস শিডিউল থাকে তাহলে আগামী শনিবারে ক্লাস হবে না, এটা আগে থেকে জানাই দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা যাক, সমস্যা নাই। এখান থেকে আমাদের বের করতে বলতেছে ফাইন্ড আইএবি। এই আইএবির কারেন্টটা আমাদের বের করতে বলতেছে যে আইএবির মধ্যে যে প্রবাহিত কারেন্টটা কত হবে। তাহলে আমরা জানি যে প্রথমে আমাদের আরএল বের করতে হবে। তাহলে এখানে সলিউশন আরএল এর মান কত? আরএল এর মান হচ্ছে 5 ওহম। ওয়ালাইকুম সালাম। না, তোমাদের ক্লাস, হ্যাঁ ক্লাস শেষের দিকেই আজকে একটু নেট প্রবলেম থাকার কারণে দুইটা পার্ট করা হয়েছে। প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট একটু দেখে নেবে। এটি আমাদের আজকের ক্লাসের শেষ ম্যাথ। কিছু করার না, যেহেতু বিদ্যুৎ ছিল না, কিছুই করার নাই আমাদের। এর জন্য ক্লাসগুলো দেখে নিও, সমস্যা নেই। ক্লাস তো থাকবে ইনশাল্লাহ, সেখান থেকে দেখে নিতে পারবে। তাহলে আমরা আরএল বের করে নিলাম। আরএল কত? 5। এরপর কাজ আমাদের কী ছিল? কাজ হচ্ছে আরএলকে আমরা শর্ট করে দেবো। শর্ট করে সেখানে আমরা আইএন বসাবো। তাহলে আরএলকে শর্ট করি। দেখো এই আইএন আরএলকে আমরা শর্ট করে ফেলছি। এখন আরএল এর মধ্যে আইএন বসাতে হবে। আইএনটা কোন দিকে হবে? এই কারেন্টটা এদিক দিয়ে ঘুরতেছে, এদিক দিয়ে যাবে। এই যে তোমার 72 ভোল্টের সোর্স যেটা, এটা কারণ এইদিকে, তার মানে কারেন্টটা এদিক থেকে এই দিকে যাবে। এটা হচ্ছে আমাদের আইএবি। তাহলে এখন আইএবির মানটা বের করতে হবে। আইএবিটাই কিন্তু আমাদের আইএবিটাই এটা হচ্ছে আইএন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আইএন। তাহলে আইএন এর মানটা কত হবে? যেহেতু সোর্স দুইটা, তার মানে এখানে আমাদের সুপারপজিশন থিওরেম ফেলাইতে হবে। তাহলে সুপারপজিশন থিওরেম ফেলালে কী হবে? প্রথমে এটাকে অ্যাক্টিভ করব, এটাকে শর্ট করব, আবার এটাকে অ্যাক্টিভ করব, এটাকে শর্ট করব। তাহলে 72 ভোল্টেজ সোর্স অ্যাক্টিভ। সেক্ষেত্রে সার্কিট কেমন হবে? আইএন প্রাইম, যেহেতু এটা শর্ট হয়ে গেল, এই জন্য এই 3 ওহমটাকে আমি এখানে দেখা দিতে পারি। তাহলে এই দুটো প্যারালেল, আরটি সমান 6 প্যারালেল 3 ইকুয়াল 2। এটা তো আমরা আগে বলছি যে 6 এবং 3 যদি প্যারালেল থাকে সেক্ষেত্রে মান কত হবে, আবার 6 দুটো যদি থাকে সেক্ষেত্রে মান কত হবে। এই সম্পর্কে আমরা আগেই ডিসকাস করছি, নতুন করে ডিসকাস করার দরকার নাই। তাহলে এখান থেকে টোটাল কারেন্ট আই সমান আইএন প্রাইম সমান ভি ভাগ আরটি। ভি এর মান কত? 72, আরটি মান হচ্ছে 2। তাহলে 36 × 72, 36 অ্যাম্পিয়ার। এই কারেন্টটা এদিকে যাচ্ছে। 36 অ্যাম্পিয়ার পেয়ে গেলাম। আবার কি করব? এটাকে অ্যাক্টিভ করব। আঠারো ভোল্টেজ সোর্স অ্যাক্টিভ। সেক্ষেত্রে সার্কিটটা কেমন হবে আমাদের? দেখো এটা কিন্তু এই 72 ভোল্টেজ সেটা কিন্তু শর্ট হয়ে গেল। শর্ট হয়ে যাওয়ার কারণে এই রেজিস্টারটা কিন্তু বাদ হয়ে যাবে। আমরা তো জানি যে রেজিস্টরের আড়াআড়িতে যদি কোনো শর্ট পথ থাকে তাহলে ওই রেজিস্টারটা বাদ হয়ে যায়। কেন বাদ হয় সেটা আমরা এর আগে ক্লাসে ডিসকাস করছি। সেটা হচ্ছে যে কারেন্ট শর্ট পথ দিয়ে প্রবাহিত হয়। যদি কোনো শর্ট পথ থাকে সেখানে যতগুলো রেজিস্টার থাকে না কেন রেজিস্টারের মধ্যে দিয়ে কোনো ধরনের কারেন্ট যাবে না, শর্ট পথ দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। এই জন্য এটা ওপেন হয়ে যাবে।
তাহলে পুরোটাই সিরিজ সার্কিট। তাহলে আমরা বের করতে পারি এখান থেকে আইএন এটা ক্ষেত্রে কোন দিকে যাবে, এইটার ক্ষেত্রে এইদিকে যাবে। সিক্স অ্যাম্পিয়ার। তাহলে টোটাল আইএন কত, 36 প্লাস 6, 42 অ্যাম্পিয়ার। আচ্ছা দেখো 42 অ্যাম্পিয়ার এটা কিন্তু আমরা আইএন বের করলাম, কিন্তু আমাকে কিন্তু বলছে আইএবি বের করতে হবে। এখানে কিন্তু একটু বোঝার জিনিস আছে, আমরা কিন্তু আইএন বের করে দিয়ে কিন্তু আমরা শেষ করব না, আমাদের আইএবি বের করতে হবে। তার মানে হচ্ছে ফাইনাল পজিশনে, ফাইনাল স্টেজে গিয়ে এর আগে যেরকম ম্যাথটাতে আমরা আর এল বের করলাম, আইএল বের করলাম, ওইরকমভাবে আইএল এর জায়গা আইএবি দিয়ে দিচ্ছে তারা। তাহলে এখন আমরা মূল ইকুইভ্যালেন্ট সার্কিটে চলে আসি। এটা ছিল আমাদের আরএন, আরএন এর মান কত 5 ওহম। এটা আমাদের আরএন, আরএন এর মান কত, আরএন এর মানকে বের করছি, আরএন এর মান তো বের করে নিই। তাহলে আরএন এর মানটা বের করে নিই। আরএন এর মানটা বের করি, আরএন এর মান কত হবে, আরএন এই যে এটা এখানে থাকা যে কথা, এখানে থাকা কিন্তু একই কথা। তার মানে এখান থেকে আমাদের আরএন বের করতে হবে। এটা ছিল আমাদের হচ্ছে 6, এটা ছিল আমাদের 3। তাহলে দুটো প্যারালাল, তাহলে আরএন বের করতে পারি আমরা। আরএন সমান কত, 6 প্যারালাল 3 সমান 2 ওহম। ব্যাস, আমাদের সব মান বের হয়ে গেছে। এখন আমরা সরাসরি আমাদের সেই ইকুইভ্যালেন্ট সার্কিটে চলে যাই। এটা আরএন এর মান ছিল 5, আরএন এর মান হচ্ছে আমাদের 2, এটা ছিল আমাদের আইএন এর মান আমাদের বের হয়েছে 42। তাহলে এখান থেকে আমাদের এই আর এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট আইএনটাই বের করতে বলছে। তাহলে আমরা বের করতে পারি আইএন সমান মোট কারেন্ট ইনটু বিপরীত শাখা, মোট কারেন্ট 42 ইনটু বিপরীত, এটা বিপরীত হচ্ছে এই আরএন হচ্ছে 2 ডিভাইডেড রেজিস্ট্যান্সের যোগফল 2 প্লাস 5 ইকুয়াল, ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। সেই মানটা আসবে 12। ব্যাস, এই ছিল আমাদের নর্টন থিওরেমের বেসিক কিছু আলোচনা। এরপরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে সামনে আবার আলোচনা হবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আগামী দিন আমরা ডিসি পার্ট শুরু করব। ডিসি পার্ট বলতে ডিসি মেশিন, জেনারেটর এবং মেশিন নিয়ে আমরা আলোচনা করবো। আগে জেনারেটর, ডিসি জেনারেটর নিয়ে আলোচনা করব। খুব মজার আলোচনা হবে, বেসিক অনেক কিছু শিখতে পারবো। যেহেতু থিওরি ক্লাস চলে প্রথম ক্লাসটা, এরপরে থিওরি ক্লাসের মধ্যে থেকে ওরা ম্যাথ খুঁজে বের করে ম্যাথ করবো। আমরা যেভাবে করে আসতেছিলাম সেভাবে করবো। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।